সংবিধানে লয়ের একটা ব্যাখ্যা দেওয়া আছে, কোনগুলোকে আপনি ল বলবেন? ল বলবেন অ্যাক্ট, অর্ডিন্যান্স, অর্ডার, রুল, রেগুলেশন, বাইলস, লিগাল ইনস্ট্রুমেন্ট, কাস্টমস। প্রেসিডেন্ট অর্ডার ওখানে নাই। আমার ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে, আমি জুনিয়র লয়ার। সংবিধান হওয়ার পর থেকে আর প্রেসিডেন্ট অর্ডারের প্রয়োজন নাই। এটা হচ্ছে এই ল, এই জন্য লয়ের মধ্যে প্রেসিডেন্ট অর্ডার বলা হয়নি, না হলে লয়ের মধ্যে প্রেসিডেন্ট অর্ডার বলা হতো। এখন শপথ, প্রাইম মিনিস্টারের শপথটা যদি আপনি দেখেন, প্রাইম মিনিস্টারের শপথে বলা হচ্ছে যে উনি, অনেক শপথের মধ্যে একটা আছে যে উনি আই উইল প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। মিনিস্টারদেরও সেম শপথ, ডেপুটি মিনিস্টারও সেম শপথ। আর এমপিদের শপথ হচ্ছে আমি অ্যাকর্ডিং টু ল আমার ডিউটি পালন করব, আমি অ্যাকর্ডিংলি আমার ডিউটি ডিসচার্জ করব। তাহলে আপনি প্রথম শপথ নিলেন সংবিধান আপহোল্ড করবেন, তারপরে শপথটা নিচ্ছেন সংবিধানকে বেঁধে ফেলা বা সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনা হবে, ওটা সংবিধানের বাইরে। তাহলে যারা নিল তারা কি মনে করে নিল? যারা নিয়েছে তাদের শক্তিটা কোথায়, ব্যাখ্যাটা কোথায়? তারাও বেআইনি করেনি, কারণ তারাও তো একটা গণভোটের প্রেক্ষাপটে আসছে। আমি সেটা বেআইনি বলবো না, কিন্তু ওইটা এখন ফিউটাইল হয়ে যাবে। কারণ তারা কতজন, তাদের বসবে কোথায়, তারা কে ডাকবে মিটিং, স্পিকার কে হবে, লিড করবে কে, গণপরিষদ সংবিধান কি সংবিধান সংস্কার পরিষদটা ডাকবে কে মিটিং, ওটা ফিউটাল হবে। মানে এই জায়গায় আমি যদি একটু সামনে বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে যে একটি ঘটনা, অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে তারা নির্বাচিত হলে নির্বাচনের মধ্যে দিয়ে শপথ নিতে এসে তারা আসলে একটা প্রসঙ্গকে কেন্দ্র করে বিভক্ত হয়ে গেলেন। তাহলে এই বিভক্তের ভবিষ্যৎ কি এখান থেকে কি? ওই যে বললাম, যে জিনিসটা বিএনপি চাচ্ছে না, যে জিনিসটা জাতীয় পার্টি চাচ্ছে না, যে জিনিসটা আওয়ামী লীগ চাচ্ছে না, নিষিদ্ধ দল হলো আওয়ামী লীগ চাচ্ছে না, কমিউনিস্ট পার্টি চাচ্ছে না, জাসদ চাচ্ছে না, সেটা ঐক্যমত হয় কিভাবে? আপনি রেফারেন্স করতেছেন কেন? আমরা যে হলো যে বিএনপি চাচ্ছে না, গণভোটে হাত দিয়ে আপনি আওয়ামী লীগকে এখানে রেফারেন্স করলেন কেন? না, আওয়ামী লীগকে রেফারেন্স করতেন, তারা চাচ্ছে না, তো বোঝাই যেত সমর্থক তো আছে। তারা কি বাংলাদেশের মানুষ না? এটা না, আপনি নরমালি হচ্ছে যে হয় না পুরনো প্রেম আপনি ভুলতে পারতেছেন না, পুরনো প্রেম কিছু না। আরেকটা জিনিস এনসিপি আর জামাত যা চাবে তাই তো হবে না। চাচ্ছেন না, এটা আসলে প্রাসঙ্গিক না। আমরাও চাচ্ছি না, আপনাদেরকে টোটালি এই নির্বাচনের মাধ্যমে অপ্রাসঙ্গিক ঠিক আছে, সেটা আপনার ব্যাখ্যা, কিন্তু আমার কথা হচ্ছে শুধু এনসিপি আর জামাত চাইলে তো সমাধান হবে না। ঠিক আছে, আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, আপনি আপনার সঙ্গে কথা বলেন। ঐক্যমত বলছেন, সেই ঐক্যমতে আছে কারা কারা এই মুহূর্তে, অ্যাজ অফ টুডে? এটা বাস্তবায়নে কারা আছে? বলার রাইটই রাখেন, আছে এবং বলার রাইটই রাখেন না। আপনারা প্রকাশ্যে না ভোটার, না, এটা তো একটা ষড়যন্ত্রী মতবাদ যে আপনি বলার মতবাদ রাখেন। এটা পুরো টাইরান মতবাদ, এবং এই টাইরানি মনোভাব থাকলে রাজনীতি ভালো হবে না। যাক, প্রথম কথা হচ্ছে যে ওখানে আমরা ঐক্যমত দেখতে পাচ্ছি, এটার জন্য এখন আপনারা সরি চাইবেন, আপনি যে আওয়ামী লীগকে আবার রেফারেন্স আসছে, ঐক্যমত না থাকে এটার জন্য তাহলে কিভাবে বাস্তবায়ন হবে? অবশ্যই এখানে আপনাকে দুঃখ প্রকাশ করা লাগবে। আমরা একটু শুনি আপনি আওয়ামী লীগ ফরাদ ভাই, ফরাদ ভাই আমরা শুনে আসি, শুনে আপনার তিন ভাগের এক ভাগ না ভোট পেয়েছে, আপনি লিখে রাখেন না প্রশ্ন। তিন ভাগের এক ভাগ না ভোট পেয়েছে ভাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু তিন ভাগের এক ভাগ না ভোট পেয়েছে, তারা কি বাংলাদেশের নাগরিক না? আমরা শুনবো মানে ওনার কথা হচ্ছে উনি যেটা বলবো ওটা বাস্তবায়ন করতে হবে, কেন আওয়ামী লীগকে এখানে যে কোনো ভাবেই হোক এটা বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন না করা পর্যন্ত বাকি সব থিওরি ব্যর্থ। আবার আপনি এখানে বলতেছেন ওনার যা থিওরি তাই এটা আছে, মানে আর কোনো মতবাদই এই জিনিসগুলো না ভাই, সংবিধানটা আপনি কি আছে ভিন্ন যে মতামত বা বক্তব্য আছে সেগুলো কিন্তু আপনারা তো, আমরা তো শুনবো নাকি? সেগুলো তো আমরা শুনবো, সেগুলো শুনে আপনার মতামত বা আপনার বক্তব্য মতামত একটা ব্যাপার আছে। জি, আমি তার মতামতের প্রতি আমি অশ্রদ্ধা জানাচ্ছি। আপনি যেগুলো নিষিদ্ধ আমার মতামতটা আমি এখানে একটা স্বামী ভাই একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে ফরাদ ভাই বলছেন যে আসলে নিষিদ্ধ সংগঠন হিসেবে আপনি আওয়ামী লীগের কথা বলতে পারেন, এটা তার প্রশ্ন। সেটা আমি বলছি, জনগণের সমর্থন হিসেবে আমরা দেখেছি 3 ভাগের 1 ভাগ না ভোট পড়েছে এবং 73 লক্ষ ভোট বাতিল করা হয়েছে। হ্যাঁ, না ভোটের মধ্যে 73 লক্ষ ভোট, চারটিখানি কথা না। এনিওয়ে, সেটা ইস্যু না। ওইটা আপনি বড় করে দেখবেন। এখন আপনারা এই মুহূর্তে সংসদে যারা মেজরিটি দল তারা কি দেখবেন না, তারা তো মনে হচ্ছে না এটা বাস্তবায়ন চাচ্ছে, আমার মনে হচ্ছে না। পারলে বাধ্য করেন, সংসদে যদি মেজরিটি থাকে, আপনারা জিতেছেন, আমরা তো সংসদে নাই, আপনারা আছেন, আপনারা বাধ্য করেন, অসুবিধা কি? বাধ্য করতে পারবেন? সংসদে যদি বাধ্য না হয়, মানুষরা মিলনবার কাছ থেকে শুনে এখানে যেটা হয়েছে শামীম ভাই, যেটা হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গটা কিভাবে সেটেল করব আমরা। একটা গণহত্যা হয়েছে, তাজা গণহত্যার অভিযোগ উঠেছে এবং তাদের শীর্ষ নেতৃবৃন্দ এই গণহত্যার সাথে সম্পৃক্ততার মামলায় ঝুলছে। আমি মাহফুজ ভাই, আমি বলি তো এখন যদি আওয়ামী লীগ রাজনীতি না, তিনি বলছিলেন, আমি যেটা শুনলাম, আমি বলি আমি সমর্থক বা তাদের সমর্থক যারা আছেন তাদের কথা বলছিলেন। হিটলারেরও সমর্থক আছে না, হিটলারেরও সমর্থক আছে এবং নেতানিয়াহুরও সমর্থক আছে, নেতানিয়াহুরও সমর্থক আছে পৃথিবীতে। কিন্তু এখানে সেটেলটা কিভাবে করবেন? রাষ্ট্রীয় কনসেনসাসের ভিত্তিতেই তো করবেন। সেটেল করবেন কিভাবে? তাদের বিচার হোক, দল হিসেবে তাদের দায় আছে কিনা, আমরা তো বিচারের মধ্য দিয়েই তাদের স্থানটা নির্ধারণ করতে চাচ্ছি। যেখানে জামাতের মতো নেতারা বিচারের মুখোমুখি হয়েছে, দেশের বাইরে ছিল,
দেশের বাহির থেকে ফিরে এসে আওয়ামী লীগের গড়া জি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হয়েছে এবং ফাঁসি কাস্টে ঝুলেছে। সেখানে আওয়ামী লীগের মতো সংগঠন বিচারকে কেন এত ভয়? জি, মানিক ভাই, তারা অসংখ্য ধন্যবাদ। এই সংবিধান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মানুষের মিলন ভাই। জন আকাঙ্ক্ষা, কোনো 10 কিছুকেই সেকেন্ডে একটা কথা পাত্তা বলুন, দিচ্ছে 10 না। সেকেন্ডে বলুন, বিচার- আমরা মিলন ভাইয়ের কথা আমি শুনবো। বলি, জি, ফরাদ বিচার ভাই বলুন। শেষ হওয়ার পরে মানিক ভাই, যদি তারা ধন্যবাদ। নিষ্কলুষ হতে পারে, জি। রাজনীতি করবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু ফরাদ ভাই, বিচার শেষ ছোট্ট করে, হয়নি। ফরাদ ভাই, এখনো ছোট্ট করে ভাই। গণহত্যার তাজা দাগ জি। আছে। সুতরাং এখানে আমরা প্রাসঙ্গিক করে তোলা যাবে না। যাবে না, এই জি। বাতিল জি, বাস্তবতাকে ব্যাপারগুলো বুঝতে হবে। জি, আমি মানিক ভাই, বারবার বলে প্রাসঙ্গিক করতে মানিক ভাই, পারবো না। ধন্যবাদ। জি, ফরাদ ভাই বলুন। পার্সপেক্টিভে কিন্তু আমাদের বারবারই 16 বছর হচ্ছে, ফিরিয়ে দিন, জি। 16 বছর ফিরিয়ে দিন। জি, মানিক এই ভাই। আমি ব্যক্তিগতভাবে আমাকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তোমাকে দেশ ছাড়তে হবে শুধু সাংবাদিকতার কারণে। এই 16 বছর আমার চাকরি গেছে, আমি গুম হয়েছি। আমি বেগম খালেদা জিয়ার পক্ষে একটা রিপোর্ট করার জন্য 7 দিন আমাকে পালিয়ে থাকতে হয়েছে, 7 দিন মোবাইল ফোন বন্ধ করে। আপনি চিন্তা করেন কি দাহকাল পেরিয়ে এসেছি। সুতরাং সেই দাহকালকে যদি আপনি জায়েজ করতে চান, হবে না তো ভাইরে। ভাইরে মাটির বিরুদ্ধে গেলে জি। এত সহসায় আপনি আনতে পারবেন না। মানিক ভাই